দিনাজপুরের হিলি স্থলবন্দরে দিন দিন কমছে আমদানি রফতানি বাণিজ্য। আমদানি কিছুটা হলেও রফতানি একেবারে তলানিতে ঠেকেছে। এর প্রভাব পড়েছে শ্রমিকদের ওপর, ফলে অর্থকষ্টে পরিবার নিয়ে দুর্ভোগে পড়েছেন তারা। ব্যাপক সম্ভাবনা থাকার পরও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানির গ্রাফ এখন নিম্নমুখী। এখানে মালামাল লোড আনলোডের জন্য নিয়োজিত আছে কয়েকশো শ্রমিক, কিন্তু ভারতের বৈরী বাণিজ্য নীতির কারণে পণ্য আমদানি রপ্তানি কমে যাওয়ায় এখন অলস সময় পার করছেন এসব শ্রমজীবীরা। বন্ধ বলাই যায়, একটা দুইটা করে গাড়ি ঢুকছে, আমাদের কাজ কাম একদম নাই। 400 লেবারে 3-4 টাকা দিতে কি হবে? লোক ছিলাম 600 এর মধ্যে এখন লোক আছে বর্তমান, কাজ কাম নাই, সবাই বাইরে চলে গেছে। আমদানি কমার জন্য বেশ কিছু জটিলতার কথাও তুলে ধরেন ব্যবসায়ীরা। প্রায় মোটামুটি সব আমদানিকারক লসের মধ্যে এই মুহূর্তে। এর পিছনে কিছু কারণ আছে, তার ভিতরে আমাদের ডলারের সংকটটা, ব্যাংকের প্রবলেমটাও ছিল। পণ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে, আবার ইন্ডিয়ান গভর্নমেন্টও কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই আরোপ করার জন্য হিলি স্থলবন্দরে গাড়ি ঘোড়া ঢোকার পরিমাণ কমে গিয়েছে। হিলি স্থলবন্দর দিয়ে 2024-25 অর্থ বছরে 700 কোটি টাকা শুল্ক আদায় হয়। আমদানি রপ্তানি হিসাবে এই বন্দরটা পরিচালিত হয়। তবে আমাদের এখানে গাড়ি কমে যাওয়ার একটা কারণ হলো ডলার সংকট। তারপরও এখানে আমদানিকারকের উপর অনেকটা ডিপেন্ড করে। পূর্বে এখানে পাথর আসতো, তারপরে আপনার চাউল আসতো, আর যেগুলো এই পণ্যগুলো এখন আইপি না দেওয়ার কারণে এই পণ্যগুলো আমদানি হচ্ছে না। এখানে বিশেষ করে যে পণ্যগুলো আমদানি হয় সেটা হচ্ছে যে পশুখাদ্য, মশলা জাতীয় পণ্য, ইদানিং কাঁচামরিচ আমদানি হচ্ছে। 1986 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য হিলিকে শুল্ক স্টেশন হিসেবে ঘোষণা করা হয়। দীপ্ত, বার্তা কক্ষ।